নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। অনেকেই জানতে চাইছেন যে নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন স্কুল সার্ভিস কমিশন কবে করবে, বা একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যে প্রথম পর্যায়ে কাউন্সিলিং হয়েছে, পরবর্তী কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি কবে জারি করবে, সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্যই আমি সোমরাজ আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এসেছি। অনেকেই জানতে চাইছেন এসএসসি নিয়ে। আমি যখন ফেসবুক লাইভ করছি তখনও দেখছি অনেকেই এসএসসি নিয়ে অনেক পোস্ট করছেন, ফলত তাদের জন্য এই তথ্য অনেকটাই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি। যেটা আপনাদের প্রথমেই জানাতে চাইবো, এসএসসি স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি করছে। আবারও বলছি আপনাদের, স্কুল সার্ভিস কমিশন নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি করছে। স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি ক্যালেন্ডার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কবে থেকে ভেরিফিকেশন শুরু হবে, কোন সময় থেকে কোন সময় কোন পরীক্ষার্থীদের বা কোন বিষয়ের ভেরিফিকেশন হবে, বিস্তারিত আকারে একটি ক্যালেন্ডার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তারিখ সমেত ভেন্যু সমেত বিস্তারিতভাবে তথ্য উল্লেখ করে দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে। নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যখন এসএসসি সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে, ঠিক সেই সময় থেকেই নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ারও শুরু করবে এসএসসি, এবং সেই মোতাবেক এসএসসি খুব শীঘ্রই নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। পাশাপাশি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়েরও কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন জারি করছে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফে তার প্রস্তুতিও নিয়ে নেওয়া হয়েছে। একাধিক বিষয়ে শূন্যপদও স্কুল সার্ভিস কমিশন পেয়ে গেছে। ফলত সময়ের অপেক্ষা স্কুল সার্ভিস কমিশনের যে কোনো দিন যে কোনো সময় স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরবর্তী বিষয়গুলির কাউন্সিলিং এবং তার সুপারিশপত্র কবে দেওয়া হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশনের তরফে জারি করে দেওয়া হবে। এবার আপনাদের আসি যে গতকাল অর্থাৎ রবিবার স্কুল সার্ভিস কমিশন যে শিক্ষাকর্মী নিয়োগের গ্রুপ সি পদের জন্য পরীক্ষা নিয়েছে, সেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে মোবাইল ফোন সমেত ধরেছে এসএসসি। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 40 থেকে 50 জন পরীক্ষার্থীকে মোবাইল ফোন সমেত ধরেছে এসএসসি, এবং এই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে তাও এসএসসির তরফে দ্রুত জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি গতকালকের যে গ্রুপ সির শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হয়েছে, যেখানে 8,04,000-এর বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন, সেখানে ভিন রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, যার মধ্যে উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যাই বেশি ছিল বলেই এসএসসি সূত্রে আমরা জানতে পারছি। আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এই গ্রুপ সি যে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা, যেটা পরীক্ষা গতকাল হলো, এসএসসি পরীক্ষা যেটা গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা গতকাল নিয়েছে, সেখানে 86% পরীক্ষার্থী যারা আবেদন করেছিলেন তার মধ্যে 86% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ফলত নবম দশমের যে ভেরিফিকেশন প্রক্রিয়া, সেই ভেরিফিকেশন প্রক্রিয়া শীঘ্রই শুরু করছে এসএসসি এবং শীঘ্রই তার বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি। একাদশ দ্বাদশের কাউন্সিলিং এর বিজ্ঞপ্তিও পরবর্তী পর্যায়ের বিজ্ঞপ্তিও শীঘ্রই জারি করতে চলেছে এসএসসি। আপনারা অবশ্যই এসএসসির ওয়েবসাইটে নজর রাখুন, কারণ এসএসসি শীঘ্রই তার বিজ্ঞপ্তি জারি করে দিতে চলেছে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।